2023 সালের শীত, রাত প্রায় 1টা। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসে। কোনো নাম নেই, শুধু একটা ছবি। ছবিটা খুলতেই বুক কেঁপে উঠল। একটা পুরনো বাড়ি, মাঝখানে লাল দরজা, আর দরজার সামনে দাঁড়িয়ে 3 জন, আমরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা কেউই এমন ছবি তুলিনি। ছবিটা জুম করতেই দেখলাম আমাদের পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে আরেকজন, মুখ দেখা যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে রাফি আর সুমনকে ফোন দিলাম। ওরা বলল একই ছবি ওদের কাছেও গেছে। পরদিন আমরা খুঁজতে বের হলাম জায়গাটা। গ্রামের শেষ প্রান্তে গিয়ে সেই বাড়িটা সত্যিই পেলাম। লোকজন বলল ওই বাড়ি বহু বছর আগে আগুনে পুড়ে গেছিল, তারপর কেউ আর যায় না। কিন্তু বাড়িটা তো একদম অক্ষত দাঁড়িয়ে। আমরা দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা নিজে থেকেই হালকা কুঁকিয়ে খুলে গেল। ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া। পুরো ঘর ফাঁকা, শুধু দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা একটা বিশাল আয়না। আয়নাটা একদম নতুনের মতো পরিষ্কার। ঘরে ধুলো জমছে, কিন্তু আয়নায় একটুও না। আমরা সামনে দাঁড়ালাম। প্রথমে সব স্বাভাবিক, তারপর খেয়াল করলাম আমাদের রিয়াকশন একটু দেরিতে নড়ছে। আমি চোখ পিটপিট করলাম। আয়নার ভিতরে আমি 1 সেকেন্ড পরে করলো। সুমন ধীরে বলল, তোরা দেখছিস তো? হঠাৎ আয়নার ভেতরে 3 জন ধীরে ধীরে একসাথে হাসতে শুরু করলো, কিন্তু আমরা কেউই হাসছি না। আমি পিছনে সরে যেতে গেলাম, কিন্তু দরজা নেই। যে দরজা দিয়ে ঢুকেছিলাম ওটা উধাও। আয়নার ভিতরে আমি ঠোঁট নাড়ল। এবার তোমাদের পালা। 2000